মেয়েটি নতুন স্কুলে প্রথম দিনে ক্লাসে সবচেয়ে খারাপ রেজাল্ট করে বখাটে ছেলের পাশে বসে। ছেলেটি একবার তাকিয়ে আবার ঘুমাতে শুরু করে। সামনে সারি এক মেয়ে সতর্ক করে দেয় যেন মেয়েটি তাকে বিরক্ত না করে, কারণ যে তাকে বিরক্ত করেছে সবে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময় শিক্ষক দেখতে পান মেয়েটি বই আনেননি। মেয়েটি দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করতে ছেলেটি তার নিজের বই মেয়েটির দিকে ঠেলে দেয় এবং নিজে থেকে ক্লাসরুমের বাইরে গিয়ে দাঁড়ায়। মেয়েটির মনে হয় সে মোটেও সবাই বলার মতো খারাপ ছিল নয়। কিন্তু পরের দিন সকালে স্কুল আসার সময় সে দেখে ছেলেটা আবারও কাকু মারছে এবং ক্লাসের এক মেয়েকে ভয় দেখাচ্ছে। মেয়েটি ভয়ে পালিয়ে যায়। বিরতির সময় এক সহপাঠী তাকে অনুরোধ করে যেন দুধটা ছেলেটিকে দিয়ে বলে ধন্যবাদ। আসলে সকালবেলা সে মেয়েটিকে উত্ত্যক্ত করে ছেলেটিকে শাসন করছিল। মেয়েটি বুঝতে পারে সে ছেলেটিকে ভুল বুঝেছে। ছেলেটি কখনো কোনো মেয়ের কাছ থেকে কিছু নেই না, কিন্তু মেয়েটি ছিল এক ব্যতিক্রম। তাই এবার সে ব্যতিক্রম করে দুধটা গ্রহণ করে। ঠিক তখন এই ছেলেটিকে পছন্দ করা এক মেয়ে সে ঝামেলা শুরু করে। সে বলে, নতুন মেয়ে, আমি তোমাকে বলে দিচ্ছি সুসি আমার, তুমি তার থেকে দূরে থাকবে। মেয়েটি ভীতভাবে উত্তর দেয়, আমি বুঝে গেছি। মেয়েটির এই নম্রতা দেখে আরো ঠাট্টা করে, তোমার যা হারানোর কথা ছিল হারিয়ে ফেলো। ঠিক তখনই বাস্কেটবল খেলে ফেরা সুসি মেয়েটিকে দেখতে পায়। তখন তার মনে হয় মেয়েটি নিশ্চয়ই কারো দ্বারা বিরক্ত হয়েছে। তাই স্কুল ছড়িয়ে পড়া সে মেয়েটিকে জিজ্ঞাসা করে ওই মেয়ে কি বলেছিল। জানতে পারে মেয়েটিকে ভয় দেখানো হয়েছে, কিন্তু বিশেষ কিছু না বলে এড়িয়ে যায়। সুসি এই ভদ্র চুপচাপ মেয়েটির প্রতি এক অজানা অনুভূতি পায়। এরপর সে দেখে মেয়েটির হাতে আঘাতের দাগ। সে চমকে গিয়ে জিজ্ঞাসা করে কে করেছে এটা। মেয়েটি বলে, আমি নিজেই টেনশনে করেছিলাম। কিন্তু সে জানে না মেয়েটির কিছুদিন আগে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। তার মা বাবা চেয়েছিল সেই স্কুল ছেড়ে চিকিৎসা নেই, কিন্তু সে পড়াশোনাকে খুব ভালোবাসে। তাই শেষবারের মতো স্কুল জীবনটাকে উপভোগ করতে চায়। পরদিন স্কুলের সবচেয়ে সুন্দরী ও জনপ্রিয় মেয়ে মেয়েটির কাছে এসে অনুরোধ করে সে যেন সুসির জন্য একটি পানির বোতল দিয়ে আসে, কারণ সুসি তার কাছ থেকে কিছু নেই না। মেয়েটি বলে তারা খুব একটা পরিচিত না, কিন্তু সেই সুন্দরী মেয়ে তাকে বারবার অনুরোধ করতে থাকে। অবশেষে মেয়েটি জোর করে একটি পানির বোতল দিয়ে আসে সুসির কাছে। সুসি বলে, আমি তার পানি চাই না, তুমি ওকে ফিরিয়ে দাও। মেয়েটি চুপ করে থাকে। সবাই তোমাকে পছন্দ করে, তাকে নয়। সুসি ভাবে যদি সে পানি না নেয় তাহলে ওই মেয়েটি আবার মেয়েটিকে বিরক্ত করবে। তাই বাধ্য হয়ে পানি নেয় এবং মেয়েটিকে বলে আর কারো হয়ে কিছু আনবে না প্লিজ। এই দৃশ্য দূর থেকে সেই সুন্দরী মেয়েটি দেখে ফেলে। তার মনে হয় মেয়েটি সুসির প্রতি কোনো অনুভূতি নেই, এসব কথা মিথ্যে। তাই এবার সে কিছু লোক ভাড়া করে মেয়েটিকে শিক্ষা দিতে চায়। স্কুল ছুটির পর মেয়েটি গলিতে ঢুকতে কিছু লোক তাকে ঘিরে ফেলে। তারা বলে এই মেয়েটাই অন্য ছেলে বন্ধু ছিনতাই করেছে, দেখতে তো বেশ সুন্দরী, আমার তো পছন্দ হয়েছে। মেয়েটি ভয় পেয়ে বলে তোমরা কি চাও। কিছু বুঝে ওঠার আগে মেয়েটিকে তারা মারতে শুরু করে। ঠিক তখন এই সুসি এসে ছেলেগুলোকে মেরে মেয়েটিকে বাঁচায়। তারপরে এখানে ড্রামাটি শেষ হয়ে যায়।